আসসালামু আলাইকুম। আপনাদের কাছে নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিও। দেখেন, জমিতে কোনো ধান নাই, ছাগলগুলো গোছর দিয়ে রাখছে, বেঁধে রাখছে। গ্রাম বাংলায় গোছর বলে। তো দেখেন কত সুন্দর ওয়েদার আজকের, আবহাওয়াটা অনেক সুন্দর। ছাগলগুলো খুঁটে খুঁটে ধান খাচ্ছে, ঘাস খাচ্ছে। তো এই পাশে ধান কেটে রাখছে। তো এই পাশে একটা বড় কচুরমুখীর বাগান দেখা যাচ্ছে। মুখির বাগান, এটা সবুজ, এত সুন্দর লাগছে। তো আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম শেয়ার করার জন্য। তো সবুজ আর সবুজ, চারিপাশে সবুজ আর সবুজ। অল্প কিছু ধান আছে জমিতে, তাছাড়া সব কাটা হয়ে গেছে। তো অনেকেই কাটতেছে। দেখেন, জমিতে কোনো ধান নাই, সাইডে একটু আছে ধান। এখানে যে ধান কেটে কেটে রাখছে, এখানে মেশিন নিয়ে আসবে, এখানে ধান মাড়াই করা হবে। তো ওই যে এই পাশে আমার চাচাতো ভাই বউ সবাই বসে আছে, ওরা ধান শুকাচ্ছে। এখানেই সিদ্ধ করছে, এখানেই ধান শুকাচ্ছে। ছাগলটা বেঁধে রাখছে। তো সবাই ধান মোটামুটি সারা হয়ে গেছে, আর 2-1 দিন গেলে ধান সারা হয়ে যাবে। এখানে ছোট্ট একটা পালা দিয়ে রাখছে, খ্যারের পালা বলে, আমাদের গ্রাম বাংলায় খ্যার বলে। এই যে এখানে ধান অনেক রেখে দিছে, এখানে ধান মাড়াই করা হবে। তারপরে মেশিন নিয়ে আসবে, এখানেই মাড়াই করবে ধান, এখানেই সিদ্ধ করবে, এখানেই শুকাইবে। জমিতে ধান শুকাইলে তাড়াতাড়ি ধান শুকানো হয়। আর এইখানে কিছু ধান আছে একটু একটু কাঁচা, পাইকে গেছে, কিন্তু 2-1 দিন পরেই এই ধানগুলো কাটা হবে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, প্রকৃতি কত সুন্দর। গ্রাম বাংলার প্রকৃতি অসাধারণ, চোখ জুড়ানো, মন ভরানো প্রকৃতি। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেন, এই ধানগুলো কাটা হয় নাই, কাল পরশুর মধ্যে ধানগুলো কাটবে। ধান অলরেডি পাকা হয়ে গেছে, এখন কাটার পালা। তাছাড়া পুরা জমি খালি হয়ে গেছে। ঈদের আর আছে কয়েকদিন বাকি। তো ইনশাল্লাহ এর মধ্যে ধান কাটা হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। দেখেন কত সুন্দর দেখতে, সোনালি ধান।